আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এবার যাচ্ছি বান্দরবান জেলার আলীকদম উপজেলার মারান্তং পাহাড়ে। শুরু থেকেই আমাদের টিকিট কাটা ছিল না ট্রেনের, তো রাত্রের বেলায় এসে আমরা টিকিট কেটে নিলাম এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। এখন আমরা চলে যাব সরাসরি রবিনের কাছে। রবিন, তোমার মানে ফিলিংসটা কি এটা একটু কাইন্ডলি বলো আমাদের। যে এত প্রতিকূলতার মধ্যে তুমি আমাদের সাথে জয়েন হয়েছো, কেমন লাগতেছে? আমার ফিলিংস আসলে সাব্বির, তোমার ফিলিংসটা কেমন বলো? ফিলিংস খুবই ভালো। এই প্রথম আমাদের সাথে একটা লেডিস যাচ্ছে। আচ্ছা, তুমি বলো। আজকে আমরা অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে শেষ পর্যন্ত রেলওয়ে স্টেশনে আছি। রেলওয়ে স্টেশনটা হচ্ছে আরেকবার বলো তো কি? রেলওয়ে স্টেশনটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট। এয়ারপোর্ট এখন আমরা বসে আছি, ট্রেনের অপেক্ষা করতেছি। 10-15 মিনিটের ভিতরে ট্রেন চলে আসবে। চড়াই উতরাই পার করে আজকে আসছি, আগে থেকে টিকিট কনফার্ম ছিল না। এটাই একটা ট্যুরের অ্যাডভান্টেজ। ট্যুর ভাইয়া, এটা ট্যুর না ট্যুর হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের মধ্যে আছি। তো রাত 11:30টার দিকে আমাদের ট্রেনে উঠে যাই আমরা। তারপর আমরা সকাল 5টা 5:30টার দিকে নেমে পড়ি ট্রেন থেকে। দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম যে রেল স্টেশনটা আছে সেখানে নেমে পড়েছি। রেল স্টেশন থেকে বেরিয়ে সর্বপ্রথম আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে চলে যাব। সেখান থেকে বাসে করে আমরা রওনা দিব হচ্ছে চকরিয়ার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেই চকরিয়া থেকে চাঁদের গাড়ি, যেই গাড়িগুলো পাওয়া যায়, সেই চাঁদের গাড়ি দিয়ে আমরা রওনা দিব মারান্তং পাহাড়ের উদ্দেশ্যে। আমি এখন চকরিয়া আছি এই মুহূর্তে। মানে ধুলাবালি দেওয়া অবস্থা খুব খারাপ। সানগ্লাস পরছি, হেড নিছি। এখন পরিস্থিতি খুবই ইয়ার মধ্যে, আর ওইদিকে এদিকে ভালো লাগতেছে না কি দিকে তাদের। যাই হোক, পরিস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমরা যাই, সাক্ষাৎ করি, ওখানে যাই, পরে দেখা হবে। আর এই যে চান্দের গাড়ি আছে লোকে যেগুলা। That is the first time I'm riding on this minibus or chadar bar, whatever you were saying. But this is the first time I'm riding on this bus. So I'm so much excited and so much things is wait from it. Very excited. This is the first time I'm riding on this car. Show them. সো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এখান থেকে আমাদের মারান্তং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। মারান্তং পাহাড়ে আমরা থাকবো হচ্ছে জুমগড়ে। তো জুমগড়ে থাকার জন্য আমাদের প্যাকেজ নিতে হবে। তো আমরা প্যাকেজের ভিতরে থাকবে হচ্ছে দুপুরের খাবার, রাতের বেলা বারবিকিউর জন্য মুরগি এবং সাথে রুটি দিবে তারা, এবং সকালের নাস্তা। এটা হচ্ছে স্থানীয় লোকাল যেই জুম চালের যেই ইয়েটা হয় পেডি, সেটা রাইসটা আর কি, স্ট্রিম রাইস। আর এটা হইতাছে ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগি সম্ভবত উড়ে হইলো এটা লেগ পিসটা আমার লেগ পিস দিব না। আর এটা হইতাছে লোকাল যেই সবজিগুলো হয়, এই মিক্স সবজিগুলো, ঠিক আছে। আর এটা তো সবাই চিনে, নতুন করে চিনানোর ভাব নাই, ডাইল। আর এটা হইতাছে এই কি কয় ক্যারটের বাংলা জানি কি, গাজর গাজর। আর এটা হইতাছে আলু ভর্তা, যেটা কয় পটেটো স্ট্রিম স্ম্যাশ, পটেটো স্ম্যাশ। আপনাদের ভাষা বলো পটেটো স্ম্যাশ, আমাঙ্গ ভাষায় আলু ভর্তা। এই হচ্ছে আমাদের দুপুরের খাবারের প্যাকেজ। তো আমরা দুপুরের খাবার শেষ করে রওনা দিয়ে দিলাম 2:30 বাজে, দুপুর 2:30। এই সময় নাগাদ আমরা রওনা দিয়ে দিলাম। পাহাড়ে উঠবো, পাহাড়ে পায়ে হেঁটে উঠতে হবে। আপনি চাইলে বাইক দিয়ে উঠতে পারেন। বাইক দিয়ে উঠতে গেলে জনপ্রতি 200 টাকা করে দিতে হয়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পাহাড়ের উচ্চতা বেড়ে যাচ্ছে। এগুলো সাধারণত টিলাই বলা চলে। রোদ্রের কারণে হয়তো আমি দেখাতে পাচ্ছি না। ওই পিছনে যে সর্বোচ্চ চূড়াটা দেখা যাচ্ছে সেখানে আমাদের গন্তব্য। আমরা এগিয়ে যাচ্ছি। হয়তোবা আমাদের পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করে অভ্যস্ত নই, এই জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে, বা এটার কোনো ট্রিক্স আমরা হয়তোবা বুঝি না কীভাবে উঠতে হয়। যারা এই এলাকায় আদিবাসী বা এই এলাকার বাসিন্দা, যাই হোক না কেন, স্থানীয়, তারা এটা খুব সহজেই করতে পারে, কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে। সাথে করে দেখতে পাচ্ছেন আমার বন্ধু রবিনের হাতে পানির বোতল আছে। এটার কারণ হচ্ছে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম
সেই প্যাকেজের সাথে পার পার্সন 2 লিটার ইনটেক পানি দেওয়া হয়। ইনটেক কেন বলতেছি, অনেকে ভাবতে পারেন যে 2 লিটার পানি হয়তো বা টিউবওয়েলের পানি বা খোলা পানি দিয়ে দিছে। না, এটা প্যাকেজের সাথেই ইনক্লুডেড। 2 লিটার পার পার্সন পানি যার যারটা ক্যারি করে উপরে উঠতে হয়, কারণ উপরে ইনটেক পানি এরকম আর পাওয়ার কোনো অপশন নেই, বা হয়তো বা থাকলে এটা প্রচুর দাম দিয়ে কিনতে হয়, সেই জন্য আর কি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আছি, দেখতেই পাচ্ছেন। পাহাড়টা যেহেতু অনেক লম্বা পথ, প্রায় 2.5 ঘন্টার মতো নাকি সময় লাগবে আমাদেরকে বলেছিল। আর রাস্তাটাও অনেকটা মানে সোজাসুজি বলতে পারেন খাড়া, এই জন্য আমাদের উঠতে অনেকটা কষ্টও হচ্ছে। পাহাড়ে উঠতে উঠতে এই মনোরম দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য আসলে পাহাড়ে না আসলে দেখা যায় না। পাহাড়ে ওঠার আসল মজাটাই হচ্ছে পায়ে উঠে ট্রেকিং করে পাহাড়ে ওঠা আর চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত। এত সুন্দর দৃশ্য আসলে পাহাড়ে না আসলে দেখা যায় না। আপনারা যখন আসবেন আসলে এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আমরা এখন বর্তমানে মারান্তং পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছি এবং বন্ধুরা মিলে সবাই একসাথে ছবি উঠাচ্ছি। বিকেলের একদম প্রায় শেষ পর্যায়ে, মাগরিব আজান একটু পরেই দিয়ে দিবে। সানসেটের এই মুহূর্তে আমরা কিছু ছবি উঠিয়ে নিচ্ছি সবাই মিলে বন্ধুরা একসাথে। এবং এখন দেখতে পাচ্ছেন যে মারান্তং পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় আমরা আছি এবং এটা হচ্ছে মারান্তং পাহাড়ের যে মন্দিরটা আপনারা অনেকেই দেখেছেন ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে সেই মন্দির এবং সর্বোচ্চ উঁচু থেকে এই পাহাড়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। রাতের খাবারের জন্য আমরা বলেছিলাম যে আমাদের প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত আছে বারবিকিউ। সেই বারবিকিউর জন্য আমরা আগুন ধরিয়ে দিয়েছি অলরেডি। আমরা নিজেরাই বারবিকিউটা করব। বারবিকিউর সাথে অবশ্যই রুটি আছে, নর্মাল রুটি অবশ্য তারা দেয়, তারা অন্য কোনো রুটি দেয় না, হয়তো বা বললে সেটা দিবে। রাতের ডিনারটা শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ সকালবেলা উঠে সেই মনোরম সূর্য উদয় দেখতে হবে এবং পাহাড়ের মেঘের যেই মনোরম দৃশ্য সেটা উপভোগ করবো। সেই জন্য আমরা সকালে উঠি এবং উঠে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় হচ্ছে পাহাড়ের উপর থেকে ঝুমঘরে বসে বসে। আমাদের এই ট্যুরটা ছিল একদিনের জন্য। তো আমাদের এই ঝুমঘর, খাওয়া দাওয়া, এভরিথিং যে প্যাকেজটা নিয়েছিলাম, সেই প্যাকেজটার মূল্য ছিল 5 জনের জন্য হচ্ছে 4500 টাকা। 4500 টাকা দিয়ে আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম সকালের নাস্তা পর্যন্ত। আমাদের বান্দরবনের মারান্তং পাহাড়ের ট্যুর এই পর্যন্তই। ধন্যবাদ। Shine.